কলেমার পরে হইল নামাজ। আমি নামাজ নিয়ে গান গাইছি, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। বলে তাহলে এটার আকার কি? আলিফে দাঁড়াইলাম, হেতে রুকু দিলাম, মিমে আলিফে মিমে সেজদা দিলাম, তালে তে দাল আসনে বসলাম। আলিফে মিম দাল চাতয় আহম্মদ। আহমদ অত প্রশংসিত সুরত। এই প্রশংসিত সুরত যে দেখছে তারই নামাজটা 100 থেকে 100 হইছে। একজন তরিকার লোক, বেলায়েতের লোকের নামাজ আর একজন শরীয়তের লোকের নামাজ এক না। একজন তরিকতের লোক নামাজ পড়বে, এখন যদি আমি বলি এখন বলা যাবে না, হয় দুইজন, ঠিক আছে ঠিক আছে বাউল সাহেব, হয় দুইজন না হয় তিনজন। আমি যদি বলতে চাই যে নামাজটা কিভাবে পড়তে হয়, অনেকে বলবে যে এইভাবে যদি পড়তে হয় যে কেমনে পড়বো, যার যার গুরুর কাছ থেকে শিখে নিন। নামাজ রোজা যা তার ভজনা করো, যা তার ভজনা করো, এই সংসারে তালাশ করো, তালাশ করো কারে। আপনার যত জিলাপির পেস, এক গানের এক কামড়ি শেষ। আগে কোরআন ছিল, এখনো কোরআন আছে। আচ্ছা এই টোকাটা দিস না। কোরআন নাজিল হয়েছে 23 বছরে। বাউল সাহেব, ও বাউল সাহেব, কোরআন নাজিল হয়েছে 23 বছরে। আজ থেকে 1400 বছর আগে আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ কথা কইছে আমার নবীর সাথে। এখন নবীর রোজ হইল মদিনায়। আমার খালি প্রশ্ন জবাব একটু দিলেই বুঝবো, এখন কি আল্লাহ বোবো হইছে যে 23 বছর কথা কইছে আর কবু না? তার মানে এখন আর কোরআন হয় না। আমার বেলায়েতের কথা আছে, এখনো কথা কই আমার নাজিমউদ্দিন পাগলা। এখন আমার মঈন বাবার সাথে, আমার মজিদ বাবার সাথে কথা কই। আল্লাহর বাণী যদি কোরআন হয়, 23 বছর 114 সূরা দিয়ে এক কোরআন। আল্লাহ 1400 বছর যাবত কথা কইতাছে, এইটার নাম কোন কোরআন? ঠিক আছে। আর আপনারা বুঝেন, হ্যাঁ তো বুঝে না। হ্যাঁ বুঝতে কি আর কই তো খারাই আমি বুঝি না। আজকে বুঝে ছাইরা দেব। কথার মতো কথা হইলেই অল্প কথায় বুঝে, বছর মতো বছর হইলেই অল্প কাজে শিখে। নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কোরআন শরীফের মধ্যে আছে সালাত কায়েম করো। ভান্ডারি আমারে হুকুম দিছে রাতের 10টা থেকে গান শুরু করো। বন্ধ করতে কইছেন না? কি বন্ধ করতে কইছেন না? তাহলে গান চলবে। তাহলে ফজরের নামাজ পড়া মাঝখানে আর পড়লেন না, জোহরের নামাজ গিয়া পড়লেন, মাঝখানে ফাঁক দিলেন কেন? আমার কথা কি বুঝেন আপনারা? নামাজ তো আল্লাহ সালাত তো কায়েম করতে কইছে। জোহরের নামাজ পড়ার পরে আর পড়লেন না, কয়েক ঘন্টা পরে গিয়ে আসরের নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না কেন? আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না, বন্ধ করলেন কেন? মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়লেন, মাঝখানে পড়লেন না, বন্ধ করলেন কেন? সারা রাত নাক টাইনা ঘুমাইলেন, আবার গিয়া ফজরের নামাজ পড়লেন। আপনারা তো নামাজ পড়তে কইছে, আপনি বন্ধ করলেন কেন? আমাদের গান গাইতে বলছে, আমরা বন্ধ করব কেন? বন্ধ করলে আপনারা আমাকে ছাড়বেন না। তাহলে এই নামাজ আমরা পড়ি না, বেলায়েতের নামাজ 24 ঘন্টাই নামাজ। আজান কি আগের দিন আছে? হ্যাঁ, এই যে আজান দিয়া ডাইকা নামাজে আনা আর নিজে থেকে নামাজ পড়া দুইটা কি এক জিনিস? কিরে ভাই, আমি আল্লাহরে ডাকবো, আরেকজনের ডাকে আসবো কেন? যারা ওলি আউলিয়া পীর মাশায়েখ, তাদের সালাত চলছে, চলতেছে, চলবে। কারণ ডাকতে হয় না। আমার দয়ালু বাবা নাজিমউদ্দিন পাগল, আমার ভান্ডারি
নামাজ চলছই, আজান দিবে এই আশায় থাকে। আপনার নামাজের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? রূপকার সেরি নৌকা ফকির লালন বলেছে রূপকাষ্ঠেরই নৌকা খালি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবী নৌকাতে আয়। ও ভান্ডারি, আম কাঠ, জাম কাঠ, সেগুন কাঠ, লোহা কাঠ, কোন দোকানে গিয়ে যদি বলেন আমার 10 কেজি রূপ কাটতেন, পৃথিবীর কোন মার্কেটে পাইবেন না। রূপ কাঠ হলে ওই যে আলী আহমদ বাউলের রূপ কাঠ, আমির ভান্ডারের রূপ কাঠ, শহীদ বাউলের রূপ কাঠ, আমার মঈন বাবা, আমার মজিদ বাবার রূপ কাষ্ট, ওই রূপ কাষ্টের নৌকা। এটার দৈর্ঘ্য কত, এটার প্রস্থ কত? খেলিছ এ বিশ্বলয়ে সমগ্র বিশ্বলয়ে। এইবার আপনি দৈর্ঘ্যগত প্রস্থগত মাত্রালন নৌকা খানি নাই ডুবার ভয়, অনেকে যাবি বেলায়েতের নবীর নৌকা, তো ওটা হলো নবীয়তের নবী, আর এইটা গাইলাম আমি বেলায়েতের নবীর গান। এই তো তাহার কথা ছিল, সবার মাঝে শেষ হইল, এই তো তাহার কথা ছিল। আমিও কাইটা বাইটা সাইটটা খাটো কইরা ছোট্ট কইরা বলার চেষ্টা করলাম। কথার মতো কথা একটাই, যে কলেমার ফল মৌসুমী ফল, এই মৌসুমী ফলটা কি? এই ফলের স্বাদ যেন আমরা আজকে পাই, এই ফল যেন আজকে খাইয়া আল্লাহর মহানলী দয়াল বাবা নাজিমউদ্দিন পাগলার বাড়ি থেকে যাইতে পারি, এই আশায় আমার। ধন্যবাদ। যা কিছু বলছে ভালোই বলছে, খারাপ বলে নাই। একটা কথা বলছে, আপনি তো আবুল ভাই আমুক এলাকার মেহমান, এই জন্য কিছু কইলাম না। একটা কথা আছে, জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মানুষে কয় তেরা কথা। গাছের মধ্যে সূত্রা পাতা ঘষা দিলে জলে দুই জলে পাল্লা লাগলো, অনেকে আবুল তাবুল বলে। চিন্তা করেন, তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই। নিজের এলাকা পাইয়ে গান গাইতেছে ভুল, এটা ধরছে আমাকে খাদেম সব আইছিল মারতে, দিলাম থামাইয়ে। হ্যাঁ, লতিফ সরকারের এলাকা না হইলে তো অন্য জায়গায় মারি খাইতো, খালি এক জায়গায় দিয়েছে না মাইডে বাইসে গেল। হ্যাঁ, এরপরে আমারে কয়, আমি কিছু কইলাম না, ছাইরা দিলাম। কই জামু বাবা, যাওয়ার কোনো জায়গা নাই, হুদাহুদি রাত কামাই। কয় নামাজ পড়তে কইছে, আমি নামাজ খালি পড়বেন, আপনি বাদ দেন কে, বন্ধ করতে কইছে। আরে যেখানে পড়তে কইছে ওখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কইছে, তোমরা নামাজ শেষে রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। নামাজ পড়তেও কইছে, আবার রিজিকের সন্ধানেও বাইরিতে আল্লাহ তাআলা বলছে। আমি খালি নামাজই পড়তে থাকুম, আর পৃথিবীর ব্যাক মানুষ যদি খালি নামাজ পড়তেই থাকে, তো দুনিয়ায় কাম কাজ করবে কে? কিরে বাবা, ধান চাষ করবো কে, পাট চাষ করবো কে, ব্যবসা বাণিজ্য করবো কে? এটা আল্লাহ তাআলারই হুকুম। তুমি নামাজ পড়ো,
সালাত কায়েম করো এবং রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, এটা আল্লাহ তাআলার হুকুম। আরে বাদ দিছি দেই তো শুরু করুন লাগবো নাকি? নামাজ পইরা বন্ধ করছি দেই তো আবার শুরু করুন লাগবো। এই যে পাঞ্জে গানা 5 ওয়াক্ত, পাঞ্জে গানা যে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত কেন 5 বার পড়ুম দেই তো 5 ওয়াক্ত। আর যদি সব সময় পড়তাম এটা তো 5 ওয়াক্ত হইতো না। আচ্ছা নামাজ লয়ে তুমি এত কামরাকামরি করতেছো কে? আমি তোমার তো গত স্টেজেও নামাজ পড়তে কইলাম না, আমি কইলাম যে আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় সালাতের কথা বলছে। এক প্রকার সালাত যদি হইতো তাহলে আল্লাহ তাআলা 82 বার একই সালাতের কথা কইতো না। সালাত 82 রকমেরই আছে। আমি মেসাল দিতে যে বলছিলাম যে গান করতেছি এটাও সালাতে গণ্য, যারা শুনতেছে বইয়া এটাও সালাতে গণ্য, যারা জিকির করতেছে এটাও সালাতে গণ্য, যারা ঘুমায় রয়েছে তাদেরও শ্বাস প্রশ্বাসে এই যে শ্বাস প্রশ্বাস নাসিকা দিয়া যাইতেছে আসতেছে বাতাস, এই বাতাসেও আল্লাহর নামের জিকির করে, এই ঘুম পাড়াটাও এক প্রকার সালাত। এটা আমি কই নাই? এটা কর পরে তুমি সালাত লইয়া নামাজ লইয়া এতেই শরীয়ত মারফত পাইলে নাকি? মিয়া শরীয়ত মারফত কারে কয়, নবত বেলাত কারে কয়, এটাই বুঝলা না তুমি এখন পর্যন্ত? তুই আমার এত বড় একখান বই দিয়ে গেছো গা। আমারে কয় মৌসুমি ফল ধরে কদমায়, এই মৌসুমি ফল খাওয়ান লাগবো। এটা আপনি খালি বসে বসে চা খায়েন না, মৌসুমি ফল আপনিও খায়েন আমাকেও খাওয়াইয়েন। তোমরাও মৌসুমি ফল খাইছো কিন্তু বুঝো নাই। তোমরাও মৌসুমি ফল খাইছো, সবাই খাইছে কিন্তু বুঝে নাই মৌসুমি ফলটা কি। আমার বাজান একখান গানের মধ্যে বলছে মৌসুমি ফলের কথা, আমি সে গানটা করি। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা লওজা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লে ফল উৎকৃষ্ট বাণী, সাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, আরে মিথ্যা কইলে দোষী। কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, কলমা পইরা দেখো আল্লাহর নিশানা। সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। পয়সা মানলো কি? কার কার টাকা? কার টাকা? ও দোকানদার। কয় টাকার নোট? হ্যাঁ, 2টা 1000 টাকার নোট, 4টা 500 টাকার নোট। এই টাকা দিয়ে দাও। আমার এই ছেলেটা পাইছে, এই ছেলেটা এসে আমারও বলছে যে 4000 টাকা পাইছি, এই যে নাও বাবা 4000 টাকা, এই যে তুমি যে বলছো। হ্যাঁ, অলির দরবারে খাঁটি লোক এখনো আছে আছে। ও কিন্তু ওই যে আমার সাথে ঘুরে ফিরে গে, হ্যাঁ এমনি, কিন্তু টাকার লোকটা ও করে নাই। ধন্যবাদ বাবা। এই খাদেম সাহেব একটা কথা কমু, বেজার হইবেন না তো? ওই যে লতিফ সরকার যে ভুল গান গায়, কেন গায় জানেন? ওই যে এক গান ধরছে পরে আপনি 1000 টাকার নোট দিচ্ছেন না, এই জন্য মনে করছে জাগাবো তাই চলবো। দেন না, আমার প্রশ্ন করছে কি, আমার যে প্রশ্ন করছে এই প্রশ্ন কি
আমি জবাব দিব কোন জায়গা থেকে? এই জবাব দিতে গেলে গভীরে যাইতে হবে। গভীরটা হইল বেলায়েতের জবাব, আর বাহ্যিকটা হইল নবুয়তের জবাব, নাকি? বর্তমান এই জন্য কলমা পড়লেই মুসলমান হইবা না। এই সাবুত কলমা এই মানব দেহ এটারে কইরা লওগা ফানা। কলমা তো ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, না জানিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। এ বাবা, স্বাধীনতার যুদ্ধ, এই যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আইছে হইলে দেশে সব হিন্দু সব মাইরা ফেলাইব, দেশটারে দখল করব। আইসা দেখে চতুর্দিকে আজান, হ্যাঁ হ্যাঁ আইলাম কোন জায়গায়, সব থেকে আজান দিতেছে, তাহলে তো এখানে মুসলমান আছে। তা আমরা কি করব? মারুম কারে আর সারুম কারে? তখন মুসলমান তো মারুম না, जिज्ञासा करे तुम लोग मुस्लिम हैं? मुस्लिम है? है सातसा मुस्लिम है तो कलमा बताओ। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तुम लोग उधर जाओ, तुम लोग सातसा मुस्लिम है। ছাইরে দেয়, কারণ এই দেশে হিন্দু মুসলমান সবাই মিলে কলেমা মুখস্থ করছে, কোন হিন্দু কলেমা বাদ রাখে নাই, মুখস্থ করে ফেলাইছে। কলেমা পড়ে যখন হিন্দুরাও মাপ পাওয়া যায়, তখন এই দেশের আবার আমাকে মিয়া ভাইরা ছিল রাজাকাররা, হেরা দেখে যে কলমা পড়ে তো হিন্দুরাও বাইসে দিতেছে, হ্যাঁ আবার ওই পাঞ্জাবি গো বুঝায় এ তো মুসলিম নাহি হিন্দু হ্যাঁ, হিন্দু হ্যাঁ, হিন্দু হ্যাঁ। তো হিন্দু এতে কলমা বাতায়, কলমা কয় কয় এইভাবে হইব না, কলমা মুখস্থ করছে। কয় কি করন লাগবো? কয় কাবরা উল্টান লাগবো, কাবরা উল্টান লাগবো বর্তমান দেহে। হ্যাঁ কাপড় উল্টান লাগবো। তোর লোক মুসলিম হয় কলমা বাতাও। কলমা কয়, কলমা পড়ার পরে কয় तुम लोग काफरा उल्टाओ, देखता है तुम लोग खा पाता है ना फूलाता है। মানে কাটছে না কাটে নাই, কাটলে হাঁপাতা না কাটলে ফুলাতা। দেশ স্বাধীন হয়ে গেল, কয়দিন পরে দেখি আমাগো রঞ্জিত দাস মন্দিরে ভক্তি দিয়া পরে মা 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 কালী দুর্গা দুর্গা তুমি রক্ষা করো। এ রঞ্জিত করস এদিন না তুই কলমা পড়ে মুসলমানের কয় বাবার যে কথা ওটা হলো জান বাঁচাই না করলে মা জান বাঁচছে। আমরা তো এখনো করি, জ্বর আসলে কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতে কি মুসলমান হয় না? তাতে কখনো মুসলমান হয় না। কেমন করে হয়? কলেমা প্রয়োগ হইল বাবা বিশ্বাসের গাছ, এইটা সকলে জানে না। গাছের উপরই ভাগ বাবা রইয়াছে সীমানা। আসমানে রইয়াছে সীমানা, বাবা রইয়াছে সীমানা।
তৈব হইল বিশ্বাসের গাছ, এটা সকলে জানে না। গাছের উপরি ভাগ 7 আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ এই 7 জমিন তক অজুদ আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে 1। ওই ঈমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা করজ দাওগা, হাদিস কোরআন জানি বাবা, হাদিস কোরআন জানি, হাদিস মুজাম্মেলের বিষয়াতে রয়াছে বর্ণন, বলে ওরে বান্দা কসম আমার জাত, আচ্ছা বাকারা সূরার 245 আয়াত, 245 আয়াত, 245 দেখো চাইছে আল্লাহ করবে হাসানা, দেখো চাইছে আল্লাহ করবে হাসানা, কর্জ দিয়া ফিরত লওয়া, কর্জ দিয়া ফিরত লওয়া, ওইটার নাম হয় তওবা, করলেই মুসলমান হইবা না, করলেই মুসলমান হইবা না। কলমা তৈব বিশ্বাসের গাছ, সকলে জানে না উপরের ভাগ 7 আসমানে রয়েছে সীমানা, কারণ কলমা তৈব হলো 7 আসমান 7 জমিন ব্যাপৃত একটা কলেমা নামক সাজরাতুল বৃক্ষ। উপরের ভাগ 7 আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ 7 জমিনে অজুদ আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে 1 খানা। ওই ঈমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা করজ দাওগা, হাদিস কোরআন জানি, সূরা মুজাম্মেলের বিষয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর বীজ করজ দিয়া মুক্তি চাওগা দেনা। আল্লাহ বলো ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত কইরা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা, একবার করজ দিয়া ফিরত পাওয়া, তার নাম হয় তওবা। পড়া কলমা সাবুত তৌহিদ কোনটাই হবে না, কলমা কাইম করো আরেফের বর্ণনা, বাবা আরেফের বর্ণনা, বাজান বলে কানা পীর না হক্কানি পীরের কানা, একজন হক্কানির কাছে জিজ্ঞাসা করবি, জ্ঞানীর কাছে জিজ্ঞাসা করিল করলার হইয়া দাঁড়া, করলেই মুসলমান হইবা না, করলেবা মুসলমান হইবা। সেই 1400-1500 বছর আগে কথা কইছে নবীর সাথে,
এখন কি আল্লাহ বুব হয়ে গেছে না আল্লাহ কথা কয়? কেন আল্লাহ বুব হইব? কেন আল্লাহ কথা কয়? আল্লাহ আগেও কইছে, এখনো কয়, ভবিষ্যতেও কইব। এখনো কয়, ভবিষ্যতেও কইব, কিন্তু এগুলা কোরআন হইব না। কেন কোরআন হইব না? নবীর সাথে কথা কইছে, এটার নাম হলো ওহী। আর বেলায়েতের জামানায় হক্কানি আলমের সাথে, পীর মাশায়েখের সাথে, গাউস কুতুবের সাথে আল্লাহ তাআলা কথা বলে, এটার নাম হয় ইলহাম। তাই ইলহামটা কোরআন হয় না, ওহীটা কোরআন হয়। এখনো কথা কয়, যদি নবীর সাথে কইতো তাহলে কোরআন হইতো, ওলির সাথে কথা কয় তাই ওটা কোরআন হয় না। মদিনায় রাসূল নবী গেল রে ভাই, কায়া ধাবি এই সারাটা রাত বইরে লতিফ সরকার আমার নৌবত পাল্লা দিয়ে খালি নামাজ নামাজ লইয়া নামাজের কথা বলল। অথচ নামাজের কথা জিজ্ঞাসা করলাম না, নামাজ পড়ার তাগিদ আমি দিলাম না না, তারপরেও খালি নামাজের কথা করতালি আছে। অহরহ নামাজ অলি আল্লাহদের হয়, এরা নিয়ে একবার অস্বীকার করি নাই। আমি খালি জানতে চাই, হযরত মনসুর হাল্লাস রে যখন নাকি শুলে চড়াইব, দুইটা হাত কাটছিল, হাতের কবজি দুইটা কাইটা দিছে। এই দুইটা কবজি কাইটা দেওয়ার পরে মনসুর হাল্লাসের এখন শুলে চড়াইব। মনসুর হাল্লাস কয়, আমার একটুখানি সময় দিবা। কয়, একটু সময় দিয়ে কি করবি? কয়, একটু সময় দিয়ে আমি নামাজ পড়ব। ওই দিন 2 রাকাত নামাজ পড়ছিল মনসুর হাল্লাস, দুনিয়ার কোনো পানি দিয়ে ওযু করছিল না। আমি জানতে চাই ওই ওযুটা করছিল কি দিয়ে, এবং এই মনসুর হাল্লাস 2 রাকাত নামাজ পড়ার কারণটা কি? হগলডু বেহুন্দু কিন্তু আলু, ওই যে নীলা পাগলি কইছিল, কারগুলার দান খাই ইন্দুর লুতাল লুতা টের পাব না। কি দিব তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে, কি দিব খুঁজে পাই না ত্রিসংসারে, কি দিব তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে। কে এলো রে
কি দিব তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে, মেঘে যারা ছায়া ধরে অত্যন্ত ধূপের সময়, মানে দুপুরের যে রৌদ্রটা এটা অত্যন্ত ধূপ, মানে অত্যন্ত গরম। এখন তো মেঘ আমার নবীর উপরে ছায়া দেয়। মক্কার কুরাইশেরা যাইতেছে বাণিজ্যে ব্যবসায়, আমার নবী কয় আমিও আপনার সাথে যাবো, আমার নিয়ে নেন। আব্দুল মুতালিব কয় আমার বাইস্তেটারে যদি না নি তাইলেও তো কষ্ট পাবে, কারণ ওর বাবাও নাই ওর মাও নাই, আমার সাথে যাই, আমাকে সাথে যাই, খুলে দিতেছে। মেঘখণ্ড ছায়া দিয়া রাখছে, বাতাস যায় একদিকে আর তারা যায় উল্টা দিকে, মেঘখণ্ডটা উল্টে দিকে যায়। বহেরা পাদ্রী নামে এক পাদ্রী, সে 12 বছর আগেই তৌরিত গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে এই রাস্তায় আসবো এটা শুনে তিনি পাহাড়ের টিলায় একটা খেজুর পাতাতে ঘর বানাইয়া ওই ঘরে বসে দিছি। বসে থাকে কেন? দয়াল আমার এই পথ দিয়া আসবে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে, বাজাল আমার এই পথ দিয়া আসবে রে, এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া। ভক্ত যেমন তার গুরুর আশায় পথপানে চেয়ে থাকে, তেমনি বহেরা পাদ্রী খেজুর গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে পাহাড়ের টিলায় বসে রয়েছে। যাইতে যাইতে 12 বছর পার হয়েছে। ওই যে ওই সময় কুরাইশরা নবীরের সাথে নিয়া ওই রাস্তা দিয়া সিরিয়ায় যাইতেছে বাণিজ্যে, চাইয়া দেখে পাদ্রী চাইয়া দেখে এক খণ্ড মেঘ আকাশে উজাই আসে, বাতাসে বাইটিয়া নেয় না। হায় হায়, কারণটা কি? আস্তে আস্তে নিচে নামতেছে। কাছাকাছি যখন আসছে চাইয়া দেখে রাস্তার দুই পাশের যে গাছগুলি, রাস্তার দুই পাশের গাছগুলি মাথা নত করে ওই দলের কাউরে যেন সেজদায় অবনত হয়েছে, তাজিম করছে। গাছেরাও আমার নবীরে সেজদা করছে। আমার নবীকে গাছে চিনে, আমার নবীকে মাছে চিনে, আমার নবীকে জিনে চিনে, আমার নবীকে নবীরা চিনে, ফেরেশতারা চিনে, আল্লাহ চিনে, মানুষ যারা তারা চিনে, ও মানুষ যারা কেবল তারাই চিনে না। বহরা ভাবরি নিচের দিকে আইসা, তোমরা থামো, কোথেকে আসছো? থামো, তোমরা কোথায় যাও? এই রাস্তায় ডাকাত চল নাকি? তোমরা ভালো না মন্দ আমরা বুঝতে হইব।
আমার এলাকায় ঢুকছো, এরা সবাই থামছে। এই কথা সেই কথা সব জিজ্ঞাসা করে, এই তোমরা কই থেকে আইছো? মক্কা থেকে আইছি। মক্কা থেকে আইছো, তোমরা ভালো মানুষ না খারাপ মানুষ? কে জানে? কয় না আমরা খুব ভালো মানুষ। তোমরা কোথায় যাবে? সিরিয়া যাব। সিরিয়া কি করতে যাবে? ব্যবসা করতে যাব। কি ব্যবসা করবা? এই ব্যবসা করব কইতেছে। আর চাইয়ে দেখতেছে মেঘখণ্ডটা যায় কি না। চাইয়ে দেখে মেঘখণ্ড যায় না, ওই জায়গায় রয়েছে, দাঁড়াই রয়েছে। বুঝতে পারলো এর মধ্যেই আমার সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কিন্তু কে এটা তো জানে না। সব জিজ্ঞেস কইরে কয় যে বাবা তুমি একটু বসো বসো বসো, সামনের দিকে বসো বসো। যে আমার বাড়িতে একটু দাওয়াত আপনাদের খাইতে হইব, আপনারা খুব ভালো মানুষ বুঝতে পারছি, একটু দাওয়াত খাইয়া তারপর যখন লাগবো। কয় আলহামদুলিল্লাহ, স্বীকার করলাম। দাওয়াত খাইতে সবারই নিছে। আর আমার নবীরে কয়, ওই মোহাম্মদ আমাকে মাল সামানাগুলি জায়গায় পাহারা দে, তুই বসে থাক, আমরা সবাই খাওয়া দাওয়া কইরে তারপরে আমরা তোর জন্য খানা নিয়ে আসবো। আমার নবী বস্তার উপরে বসে রয়েছে, মালের বস্তার উপরে বসে রয়েছে। এরা সবাই খাইতে গেছে। এখন পাদ্রি চায়া দেখে মেঘখণ্ডই বাড়ি আসে নাই। চিন্তা করে গেল মেঘখণ্ড আসলো না কেন? এই তোমাদের মধ্যে কেউ বাকি আছে? কয় না কেউ বাকি নেই। কয় না আমার মনে হয় কেউ বাকি আছে। আরে আমার ভাইস্তে মোহাম্মদ ও পুলামার মানুষ ওরে বসাই থুয়েছি, মাল সামানা পাহারা দিতেছে, আমরা খাওয়া দাওয়া করে আবার ওর জন্য খানা লোক। চিন্তা করেন না। আর বহরা পাদ্রী কয়, আমি যার জন্য আজকে তোমাদের সবাইকে দাওয়াত দিছি, আমার সেই মূল মেহমানটাই রয়ে গেছে, তাকে ছাড়া তো তোমাদেরকে খাইতে দেব না। একটা দৌড় মারছে, দৌড়ে আসছে, আইসা দেখে মেঘখণ্ড টখরে রয়ে গেছে। আর আমার দয়াল নবী একটা বস্তার উপরে বসে রয়েছে। এখন নবীর চতুর্দিকে খালি আমার নবী বুঝতে পাইরে এই ঘাড়ের কাপড়টা সরিয়ে দিছে। মোহরে নবুয়ত দেখা পহেরা পাদ্রী সাথে সাথে একটা চুমা দিছে। চুমা দিয়াতে আর বলল যে আপনি কি কোনো নতুন ধর্ম প্রচার করেন? কয় না। কয় আমার দুর্ভাগ্য, আমি আপনার ধর্মটা স্বীকার করতে পারলাম না, যেহেতু নতুন ধর্ম এখনো প্রচার করেন না। তো আপনার কাছে এই মিনতি, যেদিন রোজ হাসর হবে থাকি, আমার এই আজিজিটা আপনি কবুল করেন। আমার দয়াল নবী বলল যে তোর কলেমাও পূরণ লাগবো না, নামাজও পূরণ লাগবো না, রোজাও লাগবো না, হজও লাগবো না, জাকাতও লাগবো না। এই যে মহরম নবুয়তে চুমা দিছিস, বিশ্বাস করছাস, এই জন্য তুই বিনে হিসেবে আল্লাহর মেহমান হইয়া জান্নাতে প্রবেশ। দেখি ছায়া হিংসা হারত কায়া ত্রিভুবনে ছায়াহীন যাহার কায়া এই ত্রিভুবনে তাবি ছায়াহীন যাহারে দেখি 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 শরীক নাই সে লাশানি। ছায়াহীন যাহারে দেখি শরীক নাই সে লাশানি। ছায়াহীন যাহারে দেখি শরীক নাই সে লাশানি। তার হাতি কি
আমার পুরা মনের ব্যথা পরে ভাই আমি কার কাছে জানাবো কার কাছে যা